এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যান আনাদার ব্লগ। আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 4th অক্টোবর, শুক্রবার, আর আজকে আমাদের চেক আউট হোটেল থেকে। আজকে ফিরবো হাওড়ায়। তো সকাল সকাল মুডটা আজকে একটু অফ আছে। সকাল সকাল একটা বড় মানে একটু হেনস্থা হতে হয়েছে, ঘটনা ঠিক বলবো না, হেনস্থা হতে হয়েছে। তো ব্যাপার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চেক আউট তোমার ছিল আজকে। তো চেক আউট নর্মালি চেক আউট হোটেলগুলোতে হয় হচ্ছে ওই 7টা নাগাদ, কোনোতে 7টা, কোথাও 8টা এরকম। তো চেক আউটের ব্যাপারে আমি অর্ঘ্যকে আসলে বলেছিলাম আমাদের যেহেতু বন্দে ভারতের টিকিট ওই দুপুর তোমার 1:30 নাগাদ, মোস্টলি 1:30 কি 1:45 এরকম হবে, আমি এক্সাক্ট টাইমটা এখনও জানি না। তো বলেছিলাম যে অর্ঘ্যকে ওটা ক্যান্সেল করে শতাব্দীতে করতে, কারণ 7টায় চেক আউট হলে বসবোটা কোথায়। তো অর্ঘ্য তখন বললো কি হ্যাঁ হোটেলের সাথে কথা বলা হয়েছে, ম্যানেজমেন্টের সাথে, অসুবিধা হবে না। তা আমিও সেটাই জানি। বাট আজকে সকালবেলা, কালকে রাতেই গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম, সকালবেলা ওই কটা হবে তখন তোমার ওই 7:30 নাগাদ, 7:30 নাগাদ ফোন করেছে রিসেপশন থেকে। ফোন করে বলছে আপনাদের তো চেক আউট টাইম পেরিয়ে গেছে, আপনাদের চেক আউট আছে, চেক আউট করতে হবে। তো নিচে আসে অর্ঘ্য, কথা বলতে চেষ্টা করে অনেক ম্যানেজ করার, বাট ওরা কিছুতেই রাজি নয়। 8টার মধ্যে মানে একদম ডট 8টাতে চেক আউট করে যেতেই হবে, নয়তো ওরা পুরো দিনের এক্সট্রা পেমেন্টটা নেবে। তো প্রথমে ভাবি 2টো রুম রেখে নেবো, তারপরে ভাবি ফালতু কেন এত পয়সা খরচা করা, বেকার 7,000 টাকা আবার দাও। তো সেই জন্য কোনো রকমে গুছিয়ে টুছিয়ে, মানে সে মাথার উপর দাঁড়িয়ে থাকলে যেরকম হয়, ওর মধ্যে আবার হনি চলে গেছে সি বিচে স্নান করতে। বুঝতেই পারছো, ওরা জানে কি 12টা নাগাদ বেরোবো, 12:30টায় গাড়ি বলা আছে এরকম। তো কোনো রকমে গুছিয়ে গাছিয়ে মানে সে একদম সকাল সকাল উঠে একদম দৌড়াদৌড়ি। বাচ্চাগুলোকে তো মানে সব আলুর বস্তা যেভাবে তোলে না, ওরভাবে তুলে নিয়ে এসেছি। যাই হোক, এখন সব রিসেপশনে বসে আছি। সকাল সকাল মানে এই কারণেই মুডটা অফ, মানে এমন একটা হলো, একটু যদি আগে থেকে ব্যাপারটা বলতো, ইনফর্ম করতো। কালকে আমার সাথে রিসেপশন থেকে ফোনে কথা হয়েছে গাড়ি লাগবে কিনা, কিন্তু কোনো ইনফর্ম করেনি। আর সবচেয়ে যেটা একটা জিনিস আমার খারাপ লাগলো, যেটা না বললেই নয়, অনেক বড় বড় হোটেলে থেকেছি এর আগে, বাট নর্মালি সব হোটেলেই বয়স্ক মানুষ থাকলে বা বাচ্চা থাকলে ওরা একটু কনসেশন করে, বাট এখানে সেসবের কোনো ব্যাপারই নেই। সমস্ত হোটেলওয়ালারাই প্রফেশনাল হয় জানতাম, বাট এখানে এটা একটু এতটা এক্সপেক্ট করিনি যে এরকম হবে। আর একটু হয়তো সময় দিতে পারতো, যেখানে আমরা বললাম যে হ্যাঁ চেক আউট করবো, বাট ওই 8টা মানে 8টা 5 মিনিটও না, মানে 20 মিনিটের মধ্যে যে আমরা কীভাবে এভরিথিং দুটো ঘরের প্যাক করে বাচ্চাকে নিয়ে বয়স্ক মানুষকে নিয়ে আমরা উপর থেকে উঠে নিচে এসে বসেছি, সে বোধহয় আমি আর হনিই জানি। যাই হোক, চলো, কিছু করার নেই, এগুলো এরকম এখানকার হোটেলগুলোতে এরকম হয়ে থাকে। আমাদের ওদিকে আসলে সত্যি বলতে ব্যাঙ্গালোরে অনেক বড় হোটেলে থেকেছি, বাট এরকম কখনো ব্যাঙ্গালোর, উটি বা কোথায় এখানে ঘুরেওছি, এসব জায়গায় ফেস করিনি এরকম প্রবলেম। যাই হোক, সবাই তো সমান হয় না, সব মানুষও একরকম হয় না। তো এখন সবাই রিসেপশনেই ওয়েট করছি, এখানেই বসবো, এখান থেকে ব্রেকফাস্ট করবো। আমাদের গাড়ি বলা আছে 12:30টায়, তো এখনও হাতে প্রায় 4 ঘন্টার মতো টাইম আছে। আমাদের ঘন্টিলালা ঘুম থেকে উঠে দুধু খেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ঘন্টিলালা, ঘন্টিলালা, দেখো ব্যাগের অবস্থা, এখনো প্যাকিং চলছে। কোনো রকমে উঠে নিয়ে এসেছি এখানে। এই যে একটা আলুর বস্তা, আলুর বস্তারও ঘুম হয়নি বেচারা। শুয়ে পড়, শিখে ওরা বেরিয়ে গেছে না, শুয়ে পড়। ঘন্টিলালা সিঁড়ি দিয়ে ওঠা শিখে গেছে, ও তো আস্তে আস্তে ও তো স্লো, ওঠো ওঠো। কি হয়েছে শিখি, মুডটা অফ কেন বাবা? ওঠো, ঘুম হয়নি আসলে ওই জন্য। 9টা বাজে, এখন আসলাম হচ্ছে ওপরে, এই হোটেলেরই যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে ব্রেকফাস্টটা করবো আজকে। চলো, এই যে আমার চা চলে এসেছে, লেমন টি বলা ভুল, লিকার চা, তার সাথে লেবু দিয়েছে, বানিয়ে নিতে হবে পুরো। এখানে সবই মনে হয় চিনি দিয়েছে নাকি, চিনি, হায় নুন টুন তো কিছুই দেয়নি। লেমন টিতে গোলমরিচ কোথায় দেখি, জিজ্ঞাসা করতে হবে এগুলো। যাই হোক, এটা বানিয়ে খেতে হবে।
এই যে আমার ব্রেকফাস্ট চলে এসেছে, পেল্লাই সাইজের একটা ধোসা, প্লেন ধোসা নিয়েছি, আর তার সাথে দিয়েছে সাম্বার আর চাটনি। এখানে অর্ঘ আর হনি খাচ্ছে এই যে ব্রেড, আর বাবার হচ্ছে ওই পুরি সবজি। সমস্ত খাবার দাবারের এখানে এত দাম, এখানে একটা পোচের দাম জাস্ট দেখছিলাম এরকম একটা পোচ বা ডিম সেদ্ধর দাম হচ্ছে তোমার 110 টাকা। বুঝতে পারছো তো, সেই জন্য একদম কম কম করে অর্ডার করেছি। একটা ধোসা আমি আর শিখি হাফ হাফ করে খাচ্ছি, পাউরুটিটা ওই জন্য হাফ হাফ করে সবাই খাচ্ছে। এখান থেকেই আপাতত বসা দরকার, আমাদের সময় তো পাস করতে হবে, সেই জন্য এখানে আসা, নয় তো আসতামই না। এখান থেকে বেরিয়ে তারপরে সি বিচে গিয়ে ওই ম্যাগি খাবো, ম্যাগি সেদ্ধ হয়ে গেছে আমাদের। ওয়ে বাবা লাপি লাপি যাচ্ছে। ঘন্টু দাঁড়া বাবা, মাথায় এটা টিকিতে কিলে, ও এটা টিকিট বেরিয়েছে ঘন্টু। চলো আর তুমি কোথায় গেছিলে? কিছু না নাকি? আবার কিছু নিয়ে এসছে। কি লিখেছিস এত কিছু? সব জায়গায় স্বীকৃতি দাস, শেফ স্পেলিং, ডক্টর স্পেলিং। এটা কি? আবিবা? তোমার নাম লিখে টাটা করে দাও, বলো বাই, উইল সি ইউ সুন, উইল সি ইউ আফটার সাম ইয়ার্স। আরে বাবা, চলে যাওয়ার আগে আজকে আরেকবার আসলাম সমুদ্রের জলে, একটু পা ভিজিয়ে যাবো। এই যে পিছনে সমুদ্র, আমি আর শিখি এসছি, অর্ঘও আসবে। এখানে একটু ম্যাগি ট্যাগিও খাবো যেরকম বললাম, তার আগে আসলাম জলে একটু পা ভেজাতে। তবে আজকে সাইক্লোন হওয়ার কথা ঠিকই, দেখে মনে হচ্ছে না, ভালো রোদ আছে আজকে, কালকে বরং মেঘলা ছিল, মনে হয় সাইক্লোনটা ঘুরে গেছে অন্যদিকে। এই যে পিছনে সমুদ্র, চলে একবার পা ভিজিয়ে নিই। সমুদ্রে বেশ বড় বড় ঢেউ আছে, বেশ বড় বড়। ওয়েদার দেখে তো সাইক্লোন বোঝা যাচ্ছে না, বাট সমুদ্রে ঢেউ দেখে মনে হচ্ছে কি ফোরকাস্টে আজকে সাইক্লোন ছিল। যা শিখি একটু ছিল, দাঁড়িয়ে থাক, ওখানেই দাঁড়িয়ে থাক, আসবে। এটা বড় ঢেউ আছে, ওরে বাবা আমি দৌড়াই। ইয়ে হ্যাপি, এবার হ্যাপি। চলো একটু পা ভিজে আসবে লাস্টবারের মতো। প্যান্টটাকে ফোল্ড করে নাও, এই সিটির পাশটাতে দাঁড়াও, আসো। আচ্ছা ঠিক আছে। উঠছে নাকি? বাইকটা ভালো, হ্যাঁ। এখন এই বাইকে এগুলোকে বাইক বলে তো নাকি? এগুলোকে বাইক বলে তো? বাইক স্কুটি টাইপ, আচ্ছা। মোট কথা 4 চাকার স্কুটি চালাচ্ছে এখন সমুদ্রে। সাবধান, খুব সাবধান। আবার ওর সাগর তো আছে। হয়ে গেল এক রাউন্ড, ডেঞ্জার কেন? বললামই বালির মধ্যে তো হবে, টায়ার গুলো অমনি ওই জন্য এমনি চারটে দিয়েছে, ওই জন্য একা চালাতে দেয় না। আচ্ছা ঠিক আছে, না কত নিল? 200।
নাম হচ্ছে লাকি, উনার পিঠা করি আমরা এতক্ষণ চললাম। একবার আমি আর ঘন্টু, একবার আমি আর শিকি। লাকি লাকি, এই যে আমাদের লাকি। দেখো শিকিকে, হনি একটা মাছ পেয়েছে, ওখান থেকে শিকি নিয়েছে। এটা কি মাছ গো? কোথা থেকে পেলে হনি? কোথা থেকে পেলে? জানতে পারছিল শুটকি নাকি? ফেলে দে ফেলে দে, না না ফেলে দে। হ্যাঁ কিন্তু ভয় টয় লাগে না নাকি রে? ও আবার চড়বে ঘোড়ার গাড়িতে, হাত দিয়ে দেখাচ্ছে। আবার ঘোড়া গাড়ি চড়বে আবার। একটুকু ছেলের ভয় টর নেই। আমি আর শিখি বরং হাঁটছে যে ঘোড়া, আমাদের এত ভয় লাগছে যে পড়ে না, যে ঘোড়া ছুট না লাগায়। ঘন্টু বিন্দাস বসে আছে, কোনো ভয় টর নেই তার। সামনে রড ধরে, আমি বললাম রডটা ধরে বস ব্যাস। সেদিনকে উটের পিঠেও এরকম বিন্দাস ছিল। দেখো আজকে বাইরে এত রোদের তাপ, কি বেচারা এসে সমুদ্রের ধারে বসেছে, জলে ভিজেও যাচ্ছে। ঢেউ আসছে তা কিন্তু একটু দূরে এসে বসেছে, এত সবসময় ঢেউটা না আসে। কি খাও? ম্যাগি? ম্যাগি গরম নেই তো? ম্যাগি খাও, ভালো। চেয়ারটা বড় হয়ে গেছে ঘন্টুর আন্দাজে। আর তুই কি খাচ্ছিস? নারকেল না ডাব? ডাব, ভেরি গুড। আমি ওই জন্য বলে দেখলাম চিনতে পারিস কিনা। মিষ্টি আছে? হ্যাঁ একটু একটু মিষ্টি। আচ্ছা এখন এখান থেকে তো লাস্ট টাইমের জন্য সি বিচ দেখে নাও আমার ব্লগের মাধ্যমে। আমিও লাস্ট টাইমের জন্য দেখছি, আবার কবে আসতে পারবো কে জানে, কোন বছর আবার জগন্নাথ ঠাকুর চাইবে। 12টা বাজে, ফাইনালি আমরা বেরোচ্ছি। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, যেটাতে সাইট সিন করেছিলাম, সেম গাড়ি। বাই, থ্যাংক ইউ। পৌনে 1টা বাজে, স্টেশনে পৌঁছে গেছি আমরা। আমাদের তো বন্দে ভারতে টিকিট আছে, বন্দে ভারতের টাইমিং হচ্ছে 1টা 50। হাতে এখনো সময় আছে অনেকটা, দেখা যাক ট্রেন যদি দিয়ে দেয় তো ভালো, নয়তো ওয়েটিং রুম যেটা থাকে পুরীর সেখানেই যাব। স্প্রাইট নাও, স্প্রাইট। এই শুনছো, একটা স্প্রাইট নাও। ভাবলাম ওয়েটিং রুমে গিয়ে বসবো, সেটার উপায় নেই, এখানে এখন কাজ হচ্ছে, সেই জন্য ওয়েটিং রুম এখান থেকে মানে ভেতরেরটা ভেঙে দিয়ে বাইরে করে দিয়েছে একদম। তো 2 নম্বরে আসবে ট্রেন, অ্যানাউন্স করলো। এখন বসতে হবে কিছুক্ষণ, কারণ ট্রেন 22 মিনিট লেটে আসছে। তো এখানে আসতে বলে 10-12 মিনিট সময় লাগবে, তারপরে ক্লিনিং করে উঠতে উঠতে 1:30 রাখো। 1টা বাজতে 2 মিনিট বাকি। এই যে বন্দে ভারত ঢুকছে, হাওড়া থেকে আসলো এটা পুরীতে, এটাই আবার যাবে ব্যাক করে হাওড়ায়। সুন্দর দেখতে না ওরা, অন্যরকম। ফার্স্ট টাইম আমরা বন্দে ভারতে ট্রাভেল করবো। কি ভালো ট্রেনটা, হ্যাঁ ভালো না দেখতে? ঘুরতে এটা আমাদের ট্রেন, তো ড্রেসটা তো ট্রেনের সাথে ম্যাচিং হয়ে গেছে। কি হ্যাপি? সুন্দর না ট্রেনটা? 15 ফাইনালি ঢুকছি এখন বন্দে ভারতের। এই যে চলো, আমাদের সিট নাম্বার 37, 38 আর 39, 40। আর তোমারটা 34 না? 34 ওই যে পিছনে। উইন্ডো সিটটা কোনটা? 37, 38। উইন্ডো সিট নয়, না না ওটা নয়। এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ক্লাসের সিট। এইটা রেড কালার, আরেকটা বোধহয় ব্লু কালার আছে না? আর যেটা চেয়ার কারটা ওইটা ওইদিকে বসো, উইন্ডো সিটটাতে। ওটা উইন্ডো সিট, এটা এমনি। এইখানে এটাতে বসিয়ে দিয়েছি গোপালকে আগেই, এটাতে বসবো আমি। উইন্ডো সিট আছে, এটা 37। ট্রেনে উঠে সিট দেখে তো বেশ ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে ট্রাভেল করছি, খুবই ভালো, কমফোর্টেবল। চেয়ার কারটার তো বলতে পারবো না, ওটাতে আমাদের টিকিট নেই, তবে এক্সিকিউটিভ ক্লাসটা তো বেশ কমফোর্টেবল। এখানকার সিটগুলো এক্সিকিউটিভ ক্লাসে এরকম করে ঘুরে যায়, এরকম মুখোমুখি করেও বসা যায়। যদিও আমাদের এরকম সাইডে সিট আছে, আমরা মনে হয় ঘুরাতে পারবো না।
আমাদেরগুলো তো মানে সামনাসামনি এরকম সিট হলে ঘুরিয়ে নিয়ে মুখোমুখি বসা যেত। স্পেসটাও দেখো বেশ চওড়া, এখানে ফুড রেস্ট রয়েছে, আর এখানে তোমার ওই পেপার জিনিসপত্র রাখার এসব রয়েছে। এইটা হচ্ছে ফুড ট্রে, এইভাবে একটু সিটের ভেতরে ফোল্ড করে রাখার। खोल सकते इसमें इंसान, हाँ हाँ ऐसे करके। चार्जिंग पॉइंट भी है ना शायद? अच्छा किधर है? ও এখানে দেখো চার্জিং পয়েন্টও রয়েছে, আবার বেশ ভালো সিস্টেম। দেখো ইমার্জেন্সি বাটন রয়েছে, মাইক, কথা বলা যাবে, ওয়েট করার, এখানে ইনস্ট্রাকশন লেখা আছে। কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে ড্রাইভারের সাথে যদি কথা বলার হয় তাহলে এটা কাজে দেবে তখন। দাঁড়া দাঁড়া, আরেকবার করতে দে, আরেকবার করতে দে, দাঁড়া তো আ করো। অল্প অল্প করে দে, অল্প করে দে, সে কি ঝাঁজ আছে। বাবা যখনই খাবার খায়, বাবা বলতে অর্ঘর বাবা যখনই খাবার খায় তখনই ওকে গিয়ে বলবো, গিয়ে বাবার কাছে দাঁড়ায় যে একটু খেতে দাও কিছু খাবার টাবার, তখন বাবা বলে আ করো আ করো, তখন বলি আ। সেখান থেকে যাই খাবার দিয়ে আমরা বলি আ করো আ। সিটের ওপরে দেখো এরকম আবার ওই ফ্লাইটে যেরকম থাকে লাইটস, ওরকম লাইটস আছে। আবার ওই রকম দেখো নিচটাতে জুম করছি, দেখো এই যে জলের বোতল রাখার জায়গা আছে, জলের বোতল দিচ্ছে এখন। এটা হ্যাঁ হ্যাঁ আমার সিট, 5টা আছে, এখানে 2টো, ওখানে 2টো, পিছনে একটা। 50 ডট একদম ট্রেন কারেক্ট টাইমে ছাড়লো, জাস্ট ছাড়লো ট্রেন। দেখো ওখানে স্ক্রিন লাগানো আছে একটা, আমি জুম করছি, দেখো এই যে স্ক্রিনটা লাগানো আছে। এই স্ক্রিনটাতেই ট্রেনের যাবতীয় যা ইনফরমেশন যেগুলো আমি দেখালাম, যে লাইট কোথায়, ইমার্জেন্সি এক্সিট, সমস্ত কিছু, ট্রেনের দরজাটা কীভাবে খুলতে হয়, সব কিছু ওরা 4টে ভাষায় ওখানে ডিসপ্লেতে দেখাচ্ছে স্ক্রিনে। হিন্দি, ওড়িয়া, ইংলিশ আর বাংলা, 4টে ভাষায় দেখাচ্ছে। বেশ ট্রেনটার ফিলটা না ট্রেন লাগছে না, বেশ ফ্লাইটে যেরকম আমরা ট্রাভেল করি ফ্লাইটের মতোই লাগছে, সিস্টেমও ওরকম। এই যে জাস্ট জলের বোতল দিয়ে গেল এসে। খাবার যদিও আমরা নিই, তবে খাবার মানে ট্রেনের টিকিটে ইনক্লুড থাকলে ওরা খাবার দেয়, আর না থাকলে তোমাকে কিনে খেতে হবে। দেখাবোই ডেফিনেটলি, সেগুলো তো দেখতেই পারবে একটা একটা করে কী কী খাবার দিচ্ছে বা কী কী আছে। এখন এসছে নিউজ পেপার, বাংলা দাও। বাংলায় কি আছে গো? আনন্দবাজার, আনন্দবাজার পত্রিকা কতদিন বাদে দেখলাম। ব্যাঙ্গালোরে যদিও পাওয়া যায় বাঙালি দোকানগুলোতে, বাট তাও ঠিকই বেঙ্গলি। বাবা শিখি আবার ইংলিশ পেপার নিয়েছে, পড়ে উল্টে দেবে নিউজ পেপার। হ্যাঁ নিউজ পেপার পড়ে উল্টে দেবে আমাদের মেয়ে। পরে আমাদের ওয়েলকামিং এর জন্য একটা করে গোলাপ ফুল। থ্যাংক ইউ ম্যাম। সুন্দর দেখো, দেখেছিস কি ট্রেনে গোলাপ ফুল দিচ্ছে। ফুলটা দেওয়াতে কেমন যেন একটা বরযাত্রী ফিলিং হচ্ছে। সেই দাদা ভাইয়ের বিয়েতে যখন গেছিলাম এরকম করে হাতে একটা করে ফুল ধরিয়েছিল, ট্রেনে এরকম করে ফুল দেয় আমি ফার্স্ট টাইম দেখলাম। বেশ সুন্দর জিনিসটা। কত কাশফুল দেয়। আমরা আমাদের সিটটাকে ঘুরিয়ে নিয়েছি, যেখানে আমি আর এই যে শিখি আর এখানে বাবা রয়েছে। আর ট্রেনটা যেহেতু খালি, এইদিকে হচ্ছে এই যে এইখানে হচ্ছে অর্ঘ, এইদিকে হলি আর তোমার বন্ধু রয়েছে। খাবার আমাদের চলে এসেছে, এই যে এটার মধ্যে রয়েছে একটা এই স্যুপের মতো স্টিক, এই দেখো এই যে স্টিক, ব্রেড স্টিক, তার সাথে একটা টমেটোর স্যুপের প্যাকেট দিয়েছে। এখানে আমুল বাটার, টিস্যু, সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার দুটোই দিয়েছে। আর তার সাথে দিয়েছে কাঁচের বাটি আর চামচ। সেইটার খাবারটা আমাদের, আমরা ইনক্লুডিং ফুড, আমি বলে আলাদা আলাদা করে যদি যেটা মানে যেটা দরকার পুরোটাই প্যাকেজ নিতে হবে। আচ্ছা, স্যুপ খাওয়ার জন্য যে গরম জলটা রাখবে সেই গরম জলটা এখন দিচ্ছে এখানে। বাবা তুই একটা চেয়ার নিয়ে বসেছিস? ও ঘটে শুয়ে পড়ছে, অনেক বড় হয়ে গেছে চেয়ারটা। খাবার আমাদের চলে এসেছে, ভেজ থালি আছে, রাইস, তারপরে আছে ডাল, এটাতে আছে পনির, দই, এটা মনে হচ্ছে রুটি দিয়েছে, রুটি
আচার, স্যানিটাইজার, চামচ, ওয়েট ওয়াইপস। আর এটাতে কি আছে? এটাতে কি আছে দেখি। এটাতে তো তরকারি মতো কিছু দিয়েছে, ভাজা টাইপের। আমরা যেহেতু বন্দে ভারতের ট্রেনের টিকিটের সাথে তোমার খাবারটা নিইনি, তো সেই কারণে ননভেজটা ওদের পরেও আর ওঠেনি, মানে পরে যেগুলো থালি উঠেছে সব ভেজ। আমরা তো পরে অর্ডার করলাম আলাদা করে, তো তাতে কি হলো, ওরা বললো ওদের ননভেজ অতগুলো নেই, তো ভেজ থালি দিতে। সেই জন্য আমাদেরকে দুটোই কোনো রকম ওরা ননভেজ জোগাড় করে দিতে পারলো। অর্ঘ্যকে আর শিখিকে দিলাম, বাকি সবাই ভেজ নিয়েছে। এই জন্য পনিরে হচ্ছে তোমার 4 পিস মতো পনির, 4 পিস মতো মানে 4 পিসই পনির আছে। আর এই যে চিকেন কারি শিখি নিয়েছে, শিখি হচ্ছে 2 পিস চিকেন। হ্যাঁ, বাকি সব কিছু একই আছে শিখি সবার। এই হচ্ছে রুটির সাইজ, এ দেখো ছোট ছোট রুটি, ঠিক না, পরোটা দিয়েছে। কটা দিয়েছে? 2টো পরোটা, ডাল, ভাত, তরকারি। এই যে তরকারিটা, খাবারের টেস্ট বেশ ভালোই, খারাপ নয়। রয়েছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন। এখানে দেখো ঢুকেই একটা বেশ সুন্দর ওয়াশ বেসিন রয়েছে। এখানে অটোমেটিক সোপ ডিসপেন্সার রয়েছে, আর কমোড ভীষণই ক্লিন আপাতত, আর ফ্লাশটাও বেশ এফেক্টিভ, পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত বাথরুম। নর্মালি বাথরুমটাই সমস্ত ট্রেনের একটা বড় কনসার্ন হয়। বড় বড় মানে ভালো ভালো ট্রেনেও বাথরুম পরিষ্কার থাকে না, তো সেই জন্য আমি ভাবলাম একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের। যথেষ্ট পরিষ্কার আপাতত। এখন আমরা ভুবনেশ্বর পেরিয়ে গেছি, এখন কটক ঢুকবে। থার্ড না, খুর্দা, ভুবনেশ্বর, তারপরে কটক। হ্যাঁ, থার্ড স্টপেজ এটা আমাদের। দুপুরে লাঞ্চের পরে এখন দিয়েছে একটা করে আমুলের আইসক্রিম। এটা কি বাটারস্কচ ফ্লেভার, দেখো লেখা আছে এখানে। খাওয়া দাওয়ার পর দেখো এখন আবার 4:45 মতো বাজে, কত কিছু দিয়েছে এখানে। 2টো প্লেট শিকিরানি এই যে আমাদের ঘুমাচ্ছে, তো আমাকেই 2টো প্লেট ধরিয়েছে। এখানে একটা ওই সেই পাফগুলো হয়, সেই চকলেট দেওয়া ওইটা। তারপরে এখানে একটা কি দিয়েছে, ড্রাই ফ্রুটস এন্ড নাটস। এখানে চকলেটস, ক্যারামেল পপকর্ন। এটা একটা গরম কিছু রয়েছে বোধহয়, খাস্তা কচুরি টাইপের। এটা বাদামের পিনাট চিকি। এখানে আছে সস, হ্যাপি ফিজ, আবারও স্যানিটাইজার, আর তার সাথে দিয়েছে টিস্যু। তো খাবার দেখলে আমাদের দিয়েছে এই যে, এগুলো সব চালানো হচ্ছে এখন ব্যাগের মধ্যে। চা চা আর কত খাবার দেবে গো আমাদের? এটাই লাস্ট টি ব্যাগ বলা চা তো? হ্যাঁ, গরম গরম জল দেবে কি? হনুমানের মতো লাগছে দিদি বলছে মুখটা। ঘন্টুলাদার আমাদের ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে, ডুডু খাবে। মুড অফ করেছো। মনি এখানে এই যে দুধ বানাচ্ছে, ওইদিকে চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই না মন্টু? তাই তো। এখন আমাদের ট্রেনের জাস্ট স্পিডটা দেখো কত স্পিডে চলছে। নেক্সট স্টপেজ হাওড়া, 75 কিলোমিটার বাকি। আর স্পিডটা দাঁড়াও দেখাবে একটু পরে এটাতে। এখন বাজে হচ্ছে তোমার 7:13, 4 তারিখ। আর স্পিড হচ্ছে দেখো 127 কিলোমিটার পার আওয়ারে চলছে গাড়ি এখন। 45। আর ফাইনালি আমাদের ট্রেন এখন হাওড়ায় জাস্ট ঢুকছে। কতটা বুঝতে পারছি জানি না, কাছের মধ্যে রিফ্লেকশন হচ্ছে। জাস্ট হাওড়া প্ল্যাটফর্মে নামলাম, মুখের হাসি দেখে বুঝতেই পারছো নিজের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজকে বলেছি কিনা আমি জানি না ব্লগে, আজকে আমি নৈহাটিতে যাচ্ছি না, আজকে যাব হচ্ছে তোমার আমার জায়ের বাড়িতে দমদমে। প্রত্যেকবার আসি কলকাতায়, ওদের বাড়িতে যাওয়া হয় না, তো এইবার আজকে রাতটা আর কালকের দিনটা ওদের বাড়িতে থাকার প্ল্যান আছে। পরশু দিন বাড়ি যাব। 8:45 ট্রেন এসেছে, 15 মিনিট মতো ট্রেন লেট। এখন মালপত্রগুলো নামাক এক এক করে, তারপরে রওনা দেবো ওদের বাড়ি থেকে। ওয়েদার বেশ ভালো, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হয়েছে মনে হয় কিছুক্ষণ আগেই। এই দেখো বোঝা গেল কিনা জানি না, এই যে হাওড়া স্টেশন,
অনেক মাস বাদে আবার আসলাম। চলো ওইদিকে সবাই যাচ্ছে। ওয়েদার কমফর্টেবল, একটুও গরম লাগছে না। পুরীতে এতদিন এত গরম সহ্য করার পর একটু ভয় ছিলাম বাচ্চাগুলোকে নিয়ে, এত রোদটা সহ্য করতে হবে আবার বেঙ্গলে গিয়েও। বাট এখানে এসে দেখছি এখানকার ওয়েদার খুব ভালো। শুনেছিলাম কি বৃষ্টি হচ্ছে, বাট ভীষণ ভালো ওয়েদার। আমার মনে হয় একটু আগে বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা, হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। এটাই যাবে আমাদের এখন দমদম ছাড়তে। আর এই হচ্ছে ইউবার স্ট্যান্ড, হাওড়া স্টেশনের এখানে ইউবার স্ট্যান্ড। একটু মেনটেন করাটা দরকার, ভীষণই নোংরা জায়গাটা, আর লাইট ফাইট একটুকু নেই। এত বড় ইউবার স্ট্যান্ড, এত লোক আসে, একটু মেনটেন করলে ভালো হয়। যাই হোক চলো। ফাইনালি এসে পৌঁছেছি অ্যাপার্টমেন্টের এখানে। প্রচণ্ড ট্রাফিক, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। 9 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টারও আই থিঙ্ক বেশি, 9টারও আগে আমরা রওনা হয়েছি, 9টাই 2 ঘন্টা লেগেছে। এক্সেসিভ লেভেলের ট্রাফিক, আর সেই রকম মিসম্যানেজড, কিছু আর বলার নেই। এইরকম ট্রাফিকেও কোনো পুলিশ নেই, কিছু নেই, যা তা লেভেলের ট্রাফিক। এখন সব এই লাগেজ নামানো হচ্ছে। চলো উপরে যাই, ফ্রেশ ফ্রেশ হয়ে। এক্সেসিভ লেভেলের সবাই টায়ার্ড হয়ে গেছে। চিনতে পারছিস? হ্যাঁ বল, এবার টিভিতে যে আন্টিকে দেখি সেইবার লজ্জা হয়ে গেছে। ও ঠিক আছে, ভালো হয়ে গেছে আমার চিঠি দিদিটা। ভালো তাহলে হলিডে স্টার্ট। তুই ফিশগুলোর নাম রেখেছিস? হ্যাঁ রে, এই দেখ শোন, এতদিন আমাকে দেখতিস টিভিতে, এবার তোকে দেখা যাবে টিভিতে পরশুদিন, ঠিক আছে? ঠিক আছে। না বেসবের কি আছে, অপেক্ষা করছিলি? হুম, এত লাগেজ আমাদের পুরো ভরাট হয়ে গেছে। হ্যাঁ আসো আসো বাবু, আসো এখানে আসো, একটা একটা করে ঢুকাই। ঘরটা সুন্দর তো। এটা কি পুরী থেকে এনেছো ধ্বজাটা? হ্যাঁ গোপাল তোমারও আছে? ও বাবা, তোমারও প্রচুর ঠাকুর আমার মতো। আমাকে সবাই বামনি বুড়ি বলে, তোমারও প্রচুর ছোট 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 অনেক আছে। বলতে পারবি? তোর নামটা বলে দিতে পারবি? অয়তেজ। হ্যাঁ তোর আরেকটা নাম বলে দে। আমার নাম জিয়ান। জিয়ান। আর ওই ওই ভাইটার নাম জানিস? ভাইটা যে শুয়ে আছে, হ্যাঁ ভাইটার নাম হচ্ছে হিয়ান। হিয়ান, জিয়ানের ভাই হিয়ান, বুঝেছিস? আর আদিপ? আদিপ তো ভালো না। আচ্ছা তুই মাথার উপর তো, এটা মাথার উপর চলে গেছে। আচ্ছা তুই আমাকে কোথায় দেখতে পাস রোজ? টিভিতে। আমি টিভি আন্টি? হ্যাঁ টিভি আন্টি। তাই তোকেও দেখা যাবে দুদিন পরে। তুই আমার সাথে শুবি? তুই আমার সাথে শুবি? হ্যাঁ হ্যাঁ শোবে, ঠিক আছে সবাই। আচ্ছা শোন শোন, আর একটু শোন। আচ্ছা সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দে। বাহ, ভেরি গুড বয়। এটা তোমার পুজোর ড্রেস। আচ্ছা আমি ঢেকে গেলাম, এবার ক্যামেরাতে আমি কভার হয়ে গেলাম। দেখ এটা তোমার, দেখো তো পরে হয় কিনা, ঠিক আছে? দেখাই দেখাই তোমাকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখাই ঘুরে দেখাই।
হ্যাঁ সাইজে পাবে, নেক্সট ইয়ারও করতে পারবে, 4 to 5 years হচ্ছে। ঠিক আছে, পছন্দ হয়েছে? এই যে শোনো শোনো, পছন্দ হয়েছে? আমাকে একটা কিসি দাও, একটা কিসি দাও। 1:45 মতো বাজে, জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে আসলাম। ঘন্টু তো ওঠেইনি, আর এই যে এসে যে সেই ঘুমাচ্ছে, তখন থেকে ঘুমাচ্ছি বেচারা, প্রচণ্ড ঠকে গেছে আজকে। আমরাও প্রচণ্ড ঠকে গেছি। আজকে প্ল্যান করেছিলাম তো বাড়ি, মানে ভেবেছিলাম কি 10টার মধ্যে ঢুকে যাব, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে 12টার পরে বেরোবো ঠাকুর দেখতে কলকাতার, যেটার জন্য কলকাতায় 2 রাত স্টে করা অ্যাকচুয়ালি। তো সেটা আর আজকে হলো না, কারণ প্রচণ্ড টায়ার প্রত্যেকে, শরীর আর কারো দিচ্ছে না। তো আজকে সবাই রেস্ট নেব, সেরকম হলে কালকের রাতটা আছে হাতে, কালকে দেখি, কালকে দেখা যাক, যদি সম্ভব হয় কালকে ঘুরবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে শেষ করছি এখানে। আই থিঙ্ক আজকের ব্লগটা অনেকটা লেংদি হয়ে যাবে, মানে লেংদি হয়ে যাবে মোস্টলি। আমার নর্মালি সব ব্লগই লেংদি হয়, বাট তাও যাই হোক, চলো আর বাড়াবো না, এখন ঘুম দিতে হবে সবাই, মানে একদম খুব খারাপ অবস্থা প্রত্যেকে, প্রচণ্ড ইয়ে হয়ে গেছে, মানে সকাল থেকে ট্রেনে জানা হতরানি হয়েছে, হতরানি মেইন হয়েছে এই হাওড়া স্টেশন থেকে দমদম এইটুকু আসতে, এত বাজে ট্রাফিক। আর সবচেয়ে বড় কথা মিসম্যানেজ, মানে যে যার মতো, কোনো ট্রাফিক রুলস মানছে না, কিছু না, মানে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, চলো ব্লগটাকে শেষ করছি এখানে। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।